আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি বেবি ফ্রক তৈরি করতে হয়। তো আমি যে বেবি ফ্রকটাই তৈরি করেছি 9 থেকে 10 বছরের বাচ্চার জন্য। তো আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা খুব সহজে এই বেবি ফ্রকটি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যে ফ্রকটি তৈরি করেছি এই ফ্রকটির স্ক্রিনে মাপ দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে হচ্ছে আমি 2 কালার কাপড় নিয়েছি। তো প্রিন্টের কাপড়টা আছে আমার 2 গজ পরিমাণ আর 1 কালার কাপড়টা আছে 1 গজ। তো আমি প্রথমে বডির পার্টটি কেটে নিব। তো যারা একদম সেলাই কাজে নতুন তাদের সুবিধার জন্য কিন্তু আমি পুরো কাপড়টি খুলে দেখাচ্ছি। তো একটি ভাঁজ দিয়েছি, তারপর আমি আরেকটি ভাঁজ দিয়ে 2 ভাঁজে 4 পার্ট করে নিয়েছি। তো ফ্রকটির শেষ তো হচ্ছে 12 ইঞ্চি। তো হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো 12.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিছি। তো এটা হচ্ছে কেটে আমি আলাদা করে নিব। তো পুট লাইন হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি, আর মহল নিচ্ছি 5.5 ইঞ্চি। তো এবার স্কেল দিয়ে দেখুন বডির লাইনটি আর হচ্ছে আর মহলের লাইনটি টেনে নিয়েছি। তো গলার চওড়াটি দিয়েছি পরে 2 ইঞ্চি, আর গলার লম্বাটিও দিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। তো এভাবে করে দেখুন 2 পাশে দাগ দিয়ে একটি ঘর করে নিয়েছি। তারপর হচ্ছে 3 ইঞ্চি দিব পিছন গলা। তো গোল গলা যেহেতু দিব সামনে পিছনে, তো গোল গলা শেপটি দিয়ে নিয়েছি। এরপর দেখুন আরমহলের এই কোণা থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ উপরে একটি দাগ দিয়ে নিব আরমহলের শেপের জন্য। তো উপরে থেকে দেখুন 2 ইঞ্চি নিচে থেকে একটি দাগ দিয়ে নিয়েছি। তো এরপর দেখুন হাফ ইঞ্চি পরিমাণ তালপাটের অংশ কাটিং করে নিব। তো তালপাটের অংশের জন্য আমি হাফ ইঞ্চি রাউন্ড দিয়ে দাগটি দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে বডির লাইন। তো বডি হচ্ছে আমার 28 ইঞ্চি, 28 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। কোমর হচ্ছে আমার 26 ইঞ্চি, 26 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি। হচ্ছে আমি কাটিং করব। তো আমাদের পিছন গলাটি কাটিং করে নিতে হবে। তো এখানে আমি হাফ ইঞ্চি ডাউন দিব শোল্ডারে, এখানে ডাউন দিয়ে এবার আমি তালপাটের অংশটা কাটিং করা যাবে না, পরে কাটিং করতে হবে। তো নিচ পাশ থেকে আমি 1 ইঞ্চি উপরে এভাবে একটি শেপ দিয়ে নিয়েছি, শেপ দিয়ে কাটিং করে নিয়েছি। তো পিছন সাইড আর সামনের সাইডটা আমি আলাদা করে নিচ্ছি, যেহেতু সামনের গলাটি আমি কাটিং করব। আর হচ্ছে আরমহলের এখানে যে তালপাটের অংশ হাফ ইঞ্চি দিয়েছি কাটিং করে নিয়েছি। তো দেখুন খুব সহজে কিন্তু আমি কাটিং করেছি। এরপর হচ্ছে আমি হাতাটি কাটিং করব। তো এভাবে করে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন যার যতটুকু মোহরা তার থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ কিন্তু বেশি নিতে হবে। এখানে আমার হাতা লম্বাটি দেখুন এখানে নিব হচ্ছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি নিয়ে আর 2 ইঞ্চি চওড়া করে কিন্তু আমি নিচে যে ঘেরের পাটটি আছে ঘেরের পাটের 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে কিন্তু পট্টি দিব। তো আরমহলের শেপের জন্য আমি 2 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিয়েছি। 3 ইঞ্চি পরে থেকে একটি দাগ দিয়ে দেখুন এভাবে করে আরমহল আছে আমার এখানে 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি দিয়েছি হাতার এখানে। কিন্তু যখন আমরা হাতা কাটিং করব বডি থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি দিতে হবে। তো এরপর হচ্ছে হাতার মুহুরিটি নিব হচ্ছে দেখুন 4 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এই দাগগুলো এইভাবে করে মিলিয়ে দিতে হবে, তারপর আমি কাটিং করে নেব। এরপর দেখুন এখানে নিচে যে ঘেরের অংশটা, তো আমি যে 2 পার্ট করে নিয়েছি দেখুন। তো এই পাশটা কিন্তু আটকানো সাইড আছে। তো রুমাল কাট জামা যেভাবে কাটিং করে ওইভাবে ভাঁজটি দিয়ে নিয়েছি। তো আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু আটকানো সাইড আছে। তো আটকানো সাইডটা থেকে আমাদের বডির যে পার্টটি আছে বডির পার্টটি আটকানো সাইডটা মিলিয়ে এভাবে করে দেখুন দাগটি এভাবে দিয়ে নিতে হবে। তো বডি হচ্ছে এখানে 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি এভাবে বাদ দিয়ে আমাদের লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো আমি এখানে লম্বা দিব হচ্ছে 34 ইঞ্চি। তো এই মিডল পয়েন্ট থেকে আমাদের লম্বার এভাবে ধরতে হবে, ধরে সুন্দর করে এভাবে ফিতাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই মাপটি দিয়ে নিতে হবে। তো 31 ইঞ্চি মাপ হয়েছে। তো 31 ইঞ্চিতে দিয়ে দিয়েছি। এখানে 1.5 ইঞ্চি চওড়া করে আমার নিচে কিন্তু ঘেরের অংশে নিচে চওড়া করে পট্টি হবে। তো এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো দেখুন দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো এটা হচ্ছে আটকানো সাইড, আটকানো সাইডটা আমাদের কেটে আলাদা করে নিতে হবে। তো আটকানো সাইডটা কেটে আমি আলাদা করে নিয়েছি। এরপর এখানে যে বাড়তি কাপড়টা আছে আমি বুকে কুচি দিব ফ্রকের।
তো বুকে কুচির জন্য আমি 4 ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিয়েছি। এখানে কিন্তু 32 ইঞ্চি লম্বা আছে। তো এখানে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে কিন্তু এভাবে কোনা করে আমি কাটিং করে নিচ্ছি। নিচের ঘেরের পাটটি এভাবে করে আমাদের কাটিং করে নিতে হবে। এভাবে করে আমাদের 3 ইঞ্চি চওড়া করে কিন্তু পট্টিটি কাটিং করে নিতে হবে। তো দেখুন ঘেরের অংশের জন্য কিন্তু আমি কাটিং করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু 3 ইঞ্চি চওড়া আছে। তো এরপর দেখুন গলায় যে আমি একটি পাইপিং সেট করব, তো পাইপিংয়ে এই স্কেল এক স্কেল করে কিন্তু এভাবে করে আমি দাগ দিয়ে নিয়েছি। তো কোনা করে নিতে হবে এটা। তো এবার আমি সেলাই করে দেখাবো কিভাবে এই ফ্রকটি সেলাই করতে হয়। তো প্রথমে কিন্তু সামনের পাটটি সেলাই করতে হবে। তো দেখুন এই সাইডে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা সেলাই করে নেবেন। তো দুইটি ভাঁজ দিয়ে কিন্তু সেলাইটি করে নিতে হবে। দুই পাশে আমি সেলাই দিয়েছি। তো দেখুন এখানে মাঝখানে কিন্তু তো এখানে দাগ দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এই কুচির এখানে কিন্তু আমি কুচি দিব, বুকের অংশে কুচিটি দিব। দেখুন এভাবে করে আমাদের কুচি দিয়ে নিতে হবে। তো 1/2 ইঞ্চি পর পর কিন্তু কুচিটি দিয়ে নিচ্ছি। কুচি দিয়ে এখানে যে আমি দাগ দিয়েছি, দাগের মাঝখান বরাবর এভাবে করে রাখতে হবে। রেখে দেখুন একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে সেলাইটি দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখানে মাঝখানে আমি একটি পট্টি দিব। তো পট্টির চওড়াটি হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। তো 2 ইঞ্চি পরিমাণ রেখে এভাবে কিন্তু দুই পাশে 1/2 ইঞ্চি করে ভাঙা দিয়েছি। ভাঙা দিয়ে এভাবে করে মাঝখানে আমাদের এই পট্টিটি সেট করতে হবে। তো দেখুন পট্টিটি আমি সেট করে নিয়েছি। এরপর হচ্ছে আমাদের ঘেরের পাটটি এই বডির পার্টের সঙ্গে জয়েন করতে হবে। তো দেখুন সোজা সাইডটা ভিতর দিকে রেখেছি। ভিতর দিকে রেখে এভাবে দুইটি পার্ট সমান করে ধরবো। ধরে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন আমি জয়েন দিয়েছি। এরপর হচ্ছে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই খোলা পাশটা কিন্তু আমি নিচের দিকে রেখেছি, আমার হাতের বাম পাশে রেখেছি। বাম পাশে রেখে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটি কিন্তু আমি ঘেরের পাটে দিচ্ছি। তো এটা হচ্ছে পিছন পাট। তো পিছন পাটটা এভাবে ভাঁজ দিয়ে মাঝখানে একটি কাটিং করে নিতে হবে। তারপর হচ্ছে আমি চেন দিব। তো আমি চেনটি যে জয়েন করব এর জন্য কিন্তু 2 সুতা পরিমাণ ভাঙা দিয়ে কিন্তু নিচ দিকে কিন্তু ভাঙা দিয়ে নিয়েছি। তো ভাঙা দিয়ে এই চেনটির উপরে দেখুন এখানে যে চেনটির বিটটা আছে এই বিটের উপর দিয়ে কিন্তু কাপড়টি রাখতে হবে, যাতে চেনটি সেট করার পর চেন যেন না দেখা যায়। তো এভাবে করে দেখুন দুই পাশে আমি চেনটি জয়েন করেছি। এরপর হচ্ছে দুইটি পাট আমি শোল্ডারের সাইডটি জয়েন দিব। তো দেখুন ভালো পাশটা ভিতরে রেখে এভাবে শোল্ডারটি জয়েন দিয়ে নিতে হবে। তো শোল্ডারটি জয়েন দিয়েছি। এবার হচ্ছে গলার এখানে আমি পাইপিং সেট করব। তো এপাশে চতুর্পাশে কিন্তু পাইপিং সেট করব। তো দেখুন 1 ইঞ্চি 1 স্কেল পরিমাণ কিন্তু আমি এই চওড়াটি নিয়েছি। তো এখানে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিলেও হবে। তো এখানে দেখুন নিচ দিকে একটু কাপড় ভাঙা দিয়ে কিন্তু মুড়িয়ে নিয়েছি। নেওয়ার পর আমি নিচ পাশ থেকে কিন্তু এই পাইপিংটি জয়েন দিচ্ছি। তো অবশ্যই কিন্তু উল্টা পাট আর সোজা পাটটা দেখতে হবে। তো আমি কিন্তু পাইপিংয়ের সোজা সাইডটা উপর দিকে রেখেছি আর উল্টা পাশটা কিন্তু নিচ পাশে রেখেছি। বডির পাটটাও কিন্তু উপর পাশে ভালোটা রেখেছি। তো এভাবে করে দেখুন নিচ পাশে মুড়িয়ে দিয়ে আমাদের এখানে সেলাই করে নিতে হবে। এরপর হচ্ছে কাট বসিয়ে দিব। এখানে চতুর্পাশে একটু একটু করে কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে দেখুন এভাবে করে আমাদের উল্টিয়ে নিতে হবে। কিন্তু সোজা সাইডের দিকে আমি কিন্তু পাইপিংটি সেট করছি। তো সুন্দর করে এভাবে একটু করে ভেঙে কিন্তু আরেকটি ভাঙা দিয়ে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে।
তো চতুর্পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো নিচ পাশে যে আমি একটু দেখুন মুড়িয়ে দিয়েছিলাম, এই পাইপিনের কাপড়টি কিন্তু আমাদের এভাবে করে সুন্দর করে ভিতর দিকে দিয়ে নিতে হবে, যাতে কোনাটা বের না হয়। এরপর হচ্ছে পিছন পাটটা আমি জয়েন করব, ঘেরের পাটটা। তো দুইটি পাট এভাবে সমান করে ধরে দেখুন ভালো পাশটা ভিতরে রেখে কিন্তু জয়েন দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে নিচের ঘেরের পাটটা আমি এভাবে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো আমার দুইটি পাট কিন্তু জয়েন দেওয়া হয়েছে। এবার হচ্ছে আমি হাতাটির মুহুরিতে যে চওড়া করে 2 ইঞ্চি চওড়া করে যে দেখুন পট্টি হবে, তো এখানে কিন্তু 4 ইঞ্চি চওড়া নিয়েছি। তো এইভাবে করে মাঝখানে ভাঁজ দিয়ে নিতে হবে। তো উল্টো সাইডটা কিন্তু আমি ভিতর দিকে রেখেছি, ভিতর দিকে রেখে কিন্তু ভাঁজটি দিয়ে একটি জয়েন দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো আমি অফ ক্যামেরায় আরেকটি হাতা জয়েন করে নিয়েছি। তো ভালো পাশটা ভিতরে রেখে এভাবে করে দেখুন মাঝখানে একটি কাট বসিয়ে দিয়েছি। তো 1/2 ইঞ্চি কিন্তু তালপাটের অংশ আমাদের কাটিং করে নিতে হবে, যেহেতু আমি বডির পাটে তালপাটের অংশটি কিন্তু কাটিং করেছিলাম। তো এই জন্য কিন্তু আমাদের হাতাতেও তালপাটের অংশটি কাটিং করে নিতে হবে। তো 2টি চিহ্ন দিয়েছি। এরপর দেখুন বডির পাটটা আমি এই হাতার সঙ্গে জয়েন করব। তো এই হাতার যে তালপাটের অংশটা, এই তালপাটের অংশটা কিন্তু আমাদের সামনের পাটে রাখতে হবে। তো 2টি পাট এভাবে করে সমান করে ধরে আমাদের কিন্তু এই হাতাটিকে জয়েন করে নিতে হবে। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে। তো অপর পাশের হাতাটাও আমি জয়েন করে দেখাচ্ছি। তো ভালো পাশটা ভিতরে রাখতে হবে। তো আমরা যদি প্রথম পার্টটা যদি ফলো করি, তারপরে কিন্তু দ্বিতীয় পার্টটা কিন্তু আমাদের দেখতে হবে না। তো এরপর হচ্ছে হাতাটি এই পাশটাও আমি জয়েন করে নিয়েছি। তো এবার হচ্ছে ফ্রকের সাইডটি সেলাই করে নিতে হবে। তো হাতার মুহুরিটি দেখুন আমি ভালো পাশটা ভিতরে রেখে এভাবে করে ভাঁজ দিয়ে নিয়েছি 4 ইঞ্চি মুহুরি। তো 4 ইঞ্চিতে আমি এভাবে করে স্টিচ দিয়ে সাইডটি সেলাই করে নিয়েছি। তো আমি বেলগুলো তৈরি করে নিয়েছিলাম। তো দেখুন জয়েন্টের সাইডটা কিন্তু নিচ পাশে রাখতে হবে, বেল্টের জয়েন্টের সাইডটা নিচ পাশে রেখে কোমরের এখানে কিন্তু বেল্টটি জয়েন দিতে হবে। তো ফ্রকের একটি সাইড আমার সেলাই করা হয়েছে, তো আরেকটি সাইড সেলাই করব। হাতার মুহুরিটি এভাবে মেপে দেখব, এখানেও 4 ইঞ্চি করে নিব। 4 ইঞ্চি করে নিয়ে এই সাইড দিয়েও এভাবে করে আমি সেলাই দিয়ে নিব। তো এখানেও আমাদের বেল্টটি জয়েন দিতে হবে। তো বেল্টের এখানে অবশ্যই স্টিচ দিবেন, বাচ্চারা অনেক টানাটানি করে, এই জন্য কিন্তু বেল্টটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 3 ইঞ্চি চওড়া করে কিন্তু আমাদের এই নিচে ঘেরের অংশে কিন্তু পট্টিটি দিব। তো এখানে ভাঁজ দিয়ে নিব, ভাঁজ দিলে কিন্তু আমার এখানে 1.5 ইঞ্চি চওড়া হবে। তো ঘেরের পাটের সঙ্গে এভাবে করে আমি এই পট্টিটি জয়েন দিয়ে নিব। তো এভাবে করে দেখুন পুরোটাই জয়েন দিয়ে নিব। জয়েন দেওয়ার পর এখানে আমাদের একটু ফাঁকা রেখে এভাবে করে সমান করে ধরে কিন্তু আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দেওয়ার পর তো এভাবে করে দেখুন আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু জয়েন্টের সাইডটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো যে পাশে চাপ সেলাইটি দিবেন অবশ্যই কিন্তু এই খোলা সাইডটা যে আছে নিচে, খোলা সাইডটা কিন্তু রাখতে হবে। তো আমি চাপ সেলাইটি কিন্তু দিচ্ছি হচ্ছে বডির পার্টে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন।